নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, দই পটল। পটল গ্রীষ্মকালের একটা অন্যতম প্রধান সবজি। আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি পটল। আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর লিখে জানাবেন কেমন লাগলো। এজন্য পটলগুলো ধুয়ে খোসা অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে দুই দিকের মুখটা অল্প অল্প করে দেখুন চিড়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখন সামান্য একটু লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দেব এটা 10 মিনিট। আর ততক্ষণ আমি তৈরি করে নেব এর মশলাটা। সেজন্য একটা গ্রাইন্ডার জারে নিয়েছি 2 চা চামচ পোস্ত, 10-12টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা। এটার আমি পেস্ট করে নেব। আর একটা বাটিতে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, খানিকটা হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা। এটা ভালোভাবে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যে কোনো গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আর নিয়েছি 1 বাটি দই, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জায়ফল গুঁড়ো, আর আন্দাজ মতো দিচ্ছি লবণ আর চিনি। দইটা কেমন টক তার উপরে নির্ভর করে চিনির পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দইটা এই মশলাগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল, তাতে দিলাম 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি আগের থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। আঁচ আছে মিডিয়ামে। আর এখন পটলগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি আধ ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর এখন সেই তেলেই আমি ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আর ভালোভাবে ভেজে নেব। আঁচ মিডিয়ামেই থাকবে। আর এখন দেখুন তেল ছেড়ে এসছে মশলার থেকে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের মিক্সচারটা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। আর এখন দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্রাইন্ডার জার ধুয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দেবো। আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা ফুটে ওঠে। আর আঁচ এখনও আছে মিডিয়ামেই। এখন দেখুন মিশ্রণটা ফুটে উঠেছে। আর আমি বারবার করে নেড়ে দিচ্ছি, কেননা পোস্ত আর কাজু আছে। যদি না নেড়েচেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে। সেক্ষেত্রে তরকারিটা খেতে আর ভালো হবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর পটলটা এই মিশ্রণের মধ্যে 4-5 মিনিট ফুটতে দেব, যাতে করে পটল সেদ্ধ হয়ে যায় আর পটলের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। 4-5 মিনিট হয়ে গেছে। আঁচ এখন করে দিয়েছি একদম লোতে। আর এখন ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ হাই হিটে দই দিলে হয়তো অনেক সময় ফেটে যেতে পারে। সেই জন্যে দইটা এখন মিশিয়ে নিয়েছি। আর ওয়েট করব আবার মিশ্রণটা ফুটে ওঠার জন্য। মিশ্রণটা এখন ফুটে উঠেছে আর পটলও আমার সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা প্রায় তৈরি। এই পর্যায়ে আমি খানিকটা গরম মশলা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। আর একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘিটা আমি তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ দই পটল। এখন সার্ভ করবেন। আর এটা রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস বা পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই খুব ভালো লাগবে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর লিখে জানাবেন কেমন লাগলো। সামনে আসছে দুর্গাপুজো, সেই সময় অবশ্যই একদিন বানিয়ে খাবেন।